দফা এবং শ্রমজীবী মানুষের অধিকার, এটা নিয়ে আমাদের আজকে প্রধান অতিথি মহোদয় বলবেন। আমি শুধু এটুকু বুঝি, কারণ জেলায় জেলায় যে সংগঠনের এ বিষয়ে আলোচনা ছিল শ্রমিক দলের সাথে, সেখানে একটা টিমে আমাকে রাখা হয়েছিল, অনেকগুলি জেলায় গিয়েছি, আপনারা জানেন। আমরা যেটা বুঝেছি, এই দেশটা তারেক রহমান সাহেব করতে চান একটা রেইনবো নেশন। রেইনবো নেশন হলে এবং যদি ওয়েলফেয়ার স্টেট হয়, তাহলে শ্রমিক কর্মচারীরা তাদের শ্রমের ন্যায্য অধিকার পাবে, তাদের শ্রমবিহীন সময়ে রাষ্ট্র তাদের গ্যারান্টি নেবে, অক্ষম অবস্থায় রাষ্ট্র তাদের জীবন জীবিকার গ্যারান্টি দেবে। এই কথাটা আছে এবং আমরা বিশ্বাস করি সেখানে রেল উন্নয়নের কথা আছে। রেল উন্নয়ন, সাস্টেইনেবল উন্নয়ন আমরা চাই, বিগত রেজিমের মতো চোরাচুরির উন্নয়ন নয়। কি বলেন বন্ধুগণ? আগামী দিনের লড়াই সংগ্রাম হবে যে দুই মাত্রিক, একটা হবে আমাদের ট্রেড ইউনিয়ন কেন্দ্রিক, আরেকটা হবে আমাদের প্যারেন্ট অর্গানাইজেশন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনৈতিক কার্যক্রম। অর্থাৎ আগামী নির্বাচনের দিকে তাদের সিজেল প্রার্থী যাই হবে, রেল শ্রমিকরা তার পক্ষে সর্বোচ্চভাবে কাজ করব এবং এই আশাবাদ ব্যক্ত করে আগত সমস্ত শাখা থেকে যারা এসেছেন দূর দূরান্ত থেকে, তাদেরকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আগামী দিনের লড়াই সংগ্রামে জাতীয়তাবাদী রেল শ্রমিক দলের পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী রেল শ্রমিক দল জিন্দাবাদ।